এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা সন্দেশখালীর দিকে নজর রাখবো। আমাদের রিপোর্টাররা রয়েছেন সেখানে এবং কি হচ্ছে সেখানে, ইডির আধিকারিকরা কি করছে, কি খুঁজে পাওয়া গেল, কি চলছে এই মুহূর্তে সব আপডেট দেবেন তারা। অন দ্য স্পট লাইভ আপডেট নেব আমাদের 3 প্রতিনিধি আজিজ, সোমা এবং অরিত্রর কাছ থেকে। তবে এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়ে নেব সকাল 7টা থেকে একটানা কভারেজ করছে TV9 বাংলা। প্রথমেই আমরা দেখলাম ইডির আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছয় এবং পরবর্তীতে তারা তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। পরবর্তীতে পুলিশকে ওয়ারেন্ট দেখাতে হয়, তারপরেই তারা তালা ভাঙতে পারে। তবে প্রথমে একটি তালা এবং পরবর্তীতে ভিতর দিকে ছিল আরও একটি তালা। দুটি তালা ভাঙার পর ইডির অফিসাররা ভিতরে ঢুকতে পারে। এবং এই মুহূর্তে 13 জন রয়েছেন ভিতরে শাহজাহান শেখ শাহজাহানের বাড়িতে, যার মধ্যে 6 জন ইডি আধিকারিক রয়েছেন, 2 জন স্থানীয় সাক্ষী রয়েছেন, 3 জন ইডির পক্ষের সাক্ষী রয়েছেন, একজন ভিডিওগ্রাফার রয়েছেন এবং একজন রয়েছেন চাবিওয়ালা, যাকে দিয়ে একের পর এক তালা ভেঙে আলমারিও খুলেছেন ইডি আধিকারিকরা, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তবে লেটেস্ট আপডেট নেব আমাদের প্রতিনিধি অরিত্রর কাছ থেকে। অরিত্র, দেখো, প্রায় 3.5 ঘন্টার বেশি সময় শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ভিতরে যেমন তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি বাড়ির ছাদে এক্সক্লুসিভলি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। বাড়ির ছাদে একদিকে যেমন রাজ্য পুলিশের একজন মহিলা আধিকারিক রয়েছেন, পাশাপাশি ইডি আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন। ভিডিওগ্রাফার যিনি রয়েছেন ইডির তরফ থেকে, তিনি কিন্তু বাড়ির ছাদ থেকে পুরো এলাকাটার ভিডিওগ্রাফি তারা করছেন এবং বাড়ির ছাদ থেকে যতটা দেখা যায় সেই ছবিটা দেখার চেষ্টা করছেন। এবং বাড়ির ছাদে কোনো তথ্য, কোনো জলের ট্যাঙ্কি বা কোনো রকম গুপ্ত জায়গায় কোনো তথ্য আছে কিনা সেগুলিও খতিয়ে দেখছেন। দেখাবো ইডির যিনি ভিডিওগ্রাফার রয়েছেন তিনি কিন্তু গোটা এলাকাটার ভিডিও করছেন। সেই ছবিটা একদম ফ্রেমে যে ছবি, সেটা হচ্ছে ইডির ভিডিওগ্রাফার। ইডির তরফ থেকে যাকে নিয়ে আসা হয়েছিল তিনি সেই ছবিগুলি কিন্তু সম্পূর্ণভাবে রেকর্ড করে রাখছেন। অর্থাৎ আজকের এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান পুরোপুরি কিন্তু রেকর্ড থাকবে ইডির কাছে, যে কারণে কিন্তু ইডির ভিডিওগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যারা ইডি অফিসিয়ালস রয়েছেন তারাও কিন্তু বাড়ির ছাদে পৌঁছে গিয়েছেন এবং বাড়ির ছাদে কোনো তথ্য, কোনো নথি কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়টিকে তারা কিন্তু খতিয়ে দেখছেন। এছাড়াও দেখো, ছবিটা আরো একটু দেখানোর চেষ্টা করি। বাড়ির যে মূল গেট, সেই গেটের সামনে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন। যেটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শাহজাহানের বেশ কিছু আলমারি এবং বেশ কিছু বুক র্যাক ছিল, যেগুলি থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। যে নথিপত্রগুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ যে চিঠি, জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি থেকে এই শাহজাহানের নাম উঠে এসেছিল, সেই রকম কোনো তথ্য বা সেরকম কোনো নথি বা এই যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির সাথে শেখ শাহজাহানের কোনো লেনদেন হয়েছে কিনা সেই সমস্ত একাধিক নথি তারা খুঁজে দেখছেন। তবে তোমাকে এটা বলাই যায় যে আজকের এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের শুরুতেই কিন্তু বেগ পেতে হয়েছিল ইডি আধিকারিকদের। অর্থাৎ পুলিশের তরফ থেকে প্রথমে সার্চ ওয়ারেন্ট দাবি করা হয় ইডির কাছে। পরবর্তী ক্ষেত্রে সেই সার্চ ওয়ারেন্ট দেওয়ার পরে আরও প্রায় 30 থেকে 40 মিনিট একটা প্রসেস চলার পরেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, প্রায় 4 ঘন্টা সময় অতিক্রান্ত। বেশ অরিত্র, তুমি সঙ্গে থাকো, আমি একটু সোমার কাছে যেতে চাইবো। সোমা, যে ছবি একদম প্রথম দিন থেকে TV9 বাংলা দেখিয়ে এসছে, শেখ শাহজাহানের বাড়ি এবং তার বাড়ির আশেপাশে তার ভাই, তার আত্মীয় পরিজনদের বাড়ি, এই যে তারা আশেপাশে থাকে, মানে এমনকি যে সিসিটিভির কানেকশন এসে তার ভাইয়ের বাড়ি থেকেই এসছে, তারা কি কেউ এসেছেন? মানে ইডির যারা অফিসাররা রয়েছেন তারা আসার পর তাদের কি একবারও কাউকে দেখা গেছে? না, দেখো, তাদের কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি। আমি তোমাকে আগে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির ছবিটা দেখাতে চাই। দেখতে পাচ্ছ বাড়ি, সেই বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করেছে ইডি তদন্তকারী আধিকারিকেরা। সেখানে তল্লাশি অভিযান চলছে এবং বাইরে দেখতে পাচ্ছ রাজ্য প্রশাসনের পুলিশ তারা রয়েছেন। এবং গত 5 তারিখে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এসেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণ মণ্ডলকে বলবো, তুমি একটু শেখ শাহজাহানের বাড়ির সামনের ছবিটা একটু দেখাও। দেখতেই পাচ্ছ যে CRPF এর জওয়ানরা এবং মহিলা জওয়ানরা তারাও কিন্তু রয়েছেন। কারণ এর আগে যে ঘটনাটি ঘটেছিল, যে শাহজাহানের অনুগামীরা ছিলেন, তার মধ্যে কিন্তু মহিলা অনুগামীরাও ছিলেন। ইডি অফিসারদের মারধর করা হয়েছিল, মিডিয়াকে হামলা করা হয়েছিল মিডিয়ার ওপরে। তারপরে বুঝতেই পারছো সম্পূর্ণ রকম প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এসেছেন। আমি একটু সম্পূর্ণ জায়গাটা একটুখানি দেখাতে চাই যে শেখ শাহজাহানের বাড়ির সামনেটা কি পরিস্থিতিতে রয়েছে। এবং তুমি যেটা বলছিলে, তুমি দেখতেই পাচ্ছ সামনে এখানে যেমন CRPF জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু
পুলিশ বাহিনী তারাও কিন্তু মোতায়েন আছে একেবারে গেটের সামনে, অর্থাৎ তার বাড়ির প্রবেশের যে জায়গা সেখানেও কিন্তু পুলিশ, সেখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং শেখ শাহজাহানের বাড়ি, তার পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি তার আত্মীয়দের বাড়ি রয়েছে, দুই ভাইয়ের বাড়ি রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তাদের বাড়ির থেকে কাউকে দেখা যায়নি, অর্থাৎ এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু শেখ শাহজাহানের কোনো শাহজাহান অনুগামীকে কি আশেপাশে দেখা যাচ্ছে? কোনো কৌতূহলী মানুষ কেউ কি এগিয়ে এসছেন, মানে তাদের কাউকে কি এগিয়ে আসতে দেওয়া হচ্ছে, নাকি একেবারেই সেই মানে এই যে কড়া নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে সেই বলয় চোখে কেউ প্রবেশ করতে পর্যন্ত পারে? একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আমি একটু বলয়টা দেখাতে চাই যে সাধারণ মানুষ বা উৎসাহী মানুষ তারা কিভাবে আসবেন, কারণ এর আগে যে ঘটনাটি ঘটেছিল উৎসাহী মানুষজন শেখ শাহজাহানের যারা অনুগামী আছেন তারা হামলা চালিয়েছিল, তাই কোনো রকমভাবে আর ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তার সেই কারণেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আজকে বলা চলে পুরোপুরি নিরাপত্তার যে বলয় সেই নিরাপত্তার বলয় সঙ্গে নিয়ে এসেছে। আমরা একদম দেখলাম রাস্তার মোড়ে, অর্থাৎ নতুন বাজার, শেখ শাহজাহানের নামে যে বাজার আছে সেখান থেকেই কিন্তু সিআরপিএফ জওয়ানেরা তারা রয়েছে, অন্যদিকে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে